সকাল সকাল বাইরে গিয়ে দেখি দুটো ঘোড়া ঘাস খাচ্ছে। আমি ভাবলাম তুলসী গাছ খেয়ে নিল নাকি, সেই ভেবে বাইরে গেলাম। তুলসী গাছের কাছে গিয়ে দেখি না, তুলসী গাছ খায়নি, ওরা কিন্তু ওদের মতো ঘাস খাচ্ছে। তারপরে আমি আমার ঘরের সামনে থেকে কিছু তুলসী পাতা তোলার জন্য চলে আসলাম এবং তুলেও নিলাম। এবার তোমরা বলবে যে তুলসী পাতা কেন তোলো? তুলসী পাতা ওরকমভাবে তুলতে নেই, এক হাত দিয়ে তুলতে নেই, দু হাত দিয়ে তুলতে হয়, প্রণাম করে তুলতে হয়। তুলসী পাতার অনেক নিয়ম আছে তোলার। দেখো, আগেই তোমাদেরকে বলে রাখি, তুলসী গাছ আমি লাগিয়েছি একটাই কারণে, সেটা হচ্ছে আমি হিন্দু। তো তুলসী গাছ তো আমার বাড়িতে থাকবেই। আমি যেখানেই থাকবো তুলসী গাছ, আর কিছু না থাকুক, তুলসী গাছ থাকবেই। আমি কিন্তু প্রচুর যত্ন নিই। আর তুলসী পাতা আমি ব্যবহার করি সকাল সকাল মধু দিয়ে খাওয়ার জন্য, অনেক কাজে লাগে। তোমরা সকলেই জানো তুলসী পাতার ঔষধি গুণ কত। শুধু আমিই নয়, আমার গ্রামের প্রত্যেকটা মানুষ এই তুলসী পাতা ব্যবহার করে। কেউ পুজোর জন্য নিয়ে যায়, কেউ আবার খাওয়ার জন্য নেয়। তো সব কাজেই কিন্তু আমার তুলসী গাছ লাগে। তো যাই হোক, এটাই তোমাদের বলার ছিল, তোমরা কেউ খারাপ ভেবো না। আমি একটা কথা মানি যে তুলসী গাছ যদি শুধু পুজো করার জন্য হতো তাহলে তুলসী পাতায় এত গুণ থাকতো না, তাই না বলো? তোমরা কি বলো? তোমরা জানিও কমেন্টে অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। ধন্যবাদ সকলকে।